আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, বাক্যের মিলকরণ করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, রচনামূলক প্রশ্নের উত্তর সহ বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে সবগুলি প্রশ্নের উত্তর দেখে ফেলি। তো সর্বপ্রথম তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর শূন্যস্থান পূরণে বলা হচ্ছে বাংলাদেশের সব জেলাতেই কাঁঠাল চাষ হয়, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে কাঁঠাল। 2 নম্বরে বলা হচ্ছে বাঁশ গাছে 100 বছরে একবার ফুল ও বীজ হয়, তার মানে শূন্যস্থানে বসবে ফুল ও বীজ। 3 বলা হচ্ছে কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ, তার মানে শূন্যস্থানে বসবে উপযোগী। 4 বলা হচ্ছে আমাদের বনজ সম্পদের পরিমাণ শতকরা 17 ভাগ, তার মানে শূন্যস্থানে বসবে 17 ভাগ। 5 বলা হচ্ছে বাঁশ আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগে। এরপর তোমাদেরকে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে। উত্তরগুলি কিন্তু আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি। তো দেখো, বাম পাশের পাত্রঝরার সাথে ডান পাশে বসবে মেহগনি, ডান পাশে যেগুলো বসবে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে একটু বোল্ড করে দিয়েছি। 2 নম্বর দ্বিবীজপত্রী উদ্ভিদ কাঁঠাল এবং মেহগনি বা মেহগনি আর কি। বহুবর্ষজীবী কাষ্ঠল ঘাস হচ্ছে বাঁশ। 4 কাঠের রং লাল হলুদ হচ্ছে কাঁঠালের। 5 চিরহরিত উদ্ভিদ আম। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে বনায়ন কাকে বলে? উত্তর, বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো, পরিচর্যা করা ও সংরক্ষণ করা। 2 নম্বরে বলা হচ্ছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের ঔষধি গুণাগুণ আছে ও বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে তাদের ভেষজ উদ্ভিদ বলা হয়, যেমন নিম, হরিতকি, বহেরা ইত্যাদি। 3 নম্বরে বলা হচ্ছে কোন জমিতে মেহগনি ভালো জন্মে? উত্তর, উঁচু ও মাঝারি উঁচু জমিতে মেহগনি গাছ ভালো জন্মে। এছাড়াও দোআঁশ ও পলিদোআঁশ মাটি মেহগনির জন্য উত্তম। মেহগনি গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না, এজন্য মেহগনি চাষের পূর্বে পানি নিকাশের সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে বাঁশের বংশবৃদ্ধির পদ্ধতিগুলো কি কি? উত্তর দেখো, 3টি পদ্ধতিতে বাঁশের বংশবৃদ্ধি হয়ে থাকে। পদ্ধতিগুলো হলো 1 মোঠা বা অফসেট পদ্ধতি, 2 প্রাকমূল কঞ্চি কলম পদ্ধতি, 3 গিট কলম পদ্ধতি। এরপর তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে মেহগনি গাছের চাষ পদ্ধতি বর্ণনা করো। আমরা কিন্তু খুব সহজ এবং ছোট আকারে তোমাদের প্রশ্নের উত্তরগুলি লিখে দিয়েছি। তোমরা একটু ভিডিও পজ করে করে উত্তরগুলি পড়ে ফেলবা। হ্যাঁ, দেখো উত্তরগুলি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ভিডিও পজ করে করে তোমরা একটু দেখে ফেলবা। এরপর 2 নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে কাঁঠাল গাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। এই উত্তরটা কিন্তু আমরা তোমাদেরকে সুন্দর করে সহজ ভাষায় করে দিয়েছি, তোমরা একটু পড়ে ফেলবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। এরপর 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে বলা হচ্ছে দেখো যে বাঁশ গাছের ব্যবহার বর্ণনা করো। আচ্ছা, এই যে উত্তরটি আমরা কিন্তু এখানে তোমাদেরকে করে দিয়েছি, তোমরা একটু দেখে ফেলবা। দেখো, আচ্ছা। এরপরে তোমরা এখান থেকে 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে গুটি কলম পদ্ধতি বর্ণনা করো। এই যে উত্তরটি কিন্তু আমরা এখানে সহজ ভাষায় করে দিয়েছি, তোমরা একটু পুরো প্রশ্নের উত্তর ভিডিও পজ করে করে দেখে ফেলবা। তো এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। আচ্ছা, তার আগে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে আমরা তোমাদেরকে এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু দেখে ফেলি। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে প্যাকেজিং বাক্স তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? উত্তরটি হবে গ নাম্বার কেরোসিন। 2 বলা হচ্ছে নিম গাছের পত্র ফলকগুলো কি কি হয়? উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3 লম্বাটে এবং বর্ষাকৃতির। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে রহিম ও করিম 2 বন্ধু, তারা দুজন উন্নত ফার্নিচার তৈরির উদ্দেশ্যে একই জাতীয় এবং মিহি আঁশের বনজ গাছের 2টি ভিন্ন ভিন্ন গুঁড়ি ক্রয় করলেন। একই কাঠমিস্ত্রি দিয়ে ফার্নিচার তৈরির পর দেখা গেল করিমের ফার্নিচার কাঙ্ক্ষিত রং গাঢ় কালচে হলেও রহিমের ফার্নিচারের রং লালচে খয়েরি হয়েছে। এতে রহিমের মন খারাপ হয়ে গেল। এখান থেকে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে রহিম ও করিমের ক্রয় করা গাছটি ছিল কোনটি? উত্তরটি হবে গ নম্বর মেহগনি।
4 বলা হচ্ছে কলমের ফার্নিচার উন্নত হওয়ার কারণ গাছের গুড়ি কি ছিল? উত্তরটি হবে খ নাম্বার 1 2 3। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা তোমাদের এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নাম্বার বলা হচ্ছে মেহগনি গাছের একটি প্রজাতির নাম লিখো। তো মেহগনি গাছের একটি প্রজাতির নাম কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে ফেলবা। খ নাম্বার বলা হচ্ছে বাঁশকে নির্মাণ সামগ্রী বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোনো না কোনো কাজে বাঁশের ব্যবহার লক্ষ্য করে থাকি। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি, ঘরবাড়ি বা অফিস সাজানোর জন্য কিশোর যন্ত্রপাতি তৈরি, গ্রামীণ যানবাহন ইত্যাদি তৈরিতে বাঁশের ব্যবহার কোনো তুলনা নেই। এ সকল কারণেই বাঁশকে নির্মাণ সামগ্রী বলা হয়। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে তোমাদেরকে এখানে যে উদ্দীপক দিয়েছে উদ্দীপকটি একটু পড়ে ফেলি চলো। তো উদ্দীপকে বলা হচ্ছে দেখো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ প্রায় পেটের অসুখ ও চর্মরোগে ভোগে। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এলে দাদা সাজিদকে তার বাগানের একটি গাছের পাতা এবং বাকলের রস খাওয়ান ও শরীরে লাগিয়ে দেন, এতে সে সুস্থ হয়ে ওঠে। এছাড়া দাদা সাজিদকে তার বাড়ির বিশেষ করে একটি ফলের বাগানে ঘুরিয়ে দেখান। সাজিদকে তার দাদা আকারে সর্বাপেক্ষা বড় ও বিশেষ গুণসম্পন্ন ওই ফলটি সম্পর্কে ধারণা দেন। তো এখান থেকেই গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে সাজিদের দাদার বাগানের ওই ফলটি বিশেষ গুণসম্পন্ন কেন, কারণ ব্যাখ্যা করো। উত্তর, সাজিদের দাদা সাজিদকে বাগান সর্বাপেক্ষা বড় ও বিশেষ গুণসম্পন্ন যে ফলটি দেখিয়েছিল সেটি হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের বহুবিধ ব্যবহার রয়েছে। পাকা কাঁঠালের কোয়া খুবই মিষ্টি। শর্করা ও ভিটামিনের চাহিদা মেটাতে পাকা কাঁঠালের জুড়ি মেলা ভার। অন্যদিকে কাঁচা কাঁঠাল ও কাঁঠাল বীজ সবজি হিসেবে ব্যবহার করা হয়। কাঁঠাল খুবই উন্নত মানের ভিটামিন এ সমৃদ্ধ ফল। আবার কাঁঠালের কাঠ অত্যন্ত টেকসই ও ভালো পলিশ নেয় এবং রং গাঢ় হলুদ। বাসগৃহের জানালা ও দরজা তৈরি সহ নানা রকম আসবাবপত্রের তৈরির কাঁঠাল কাঠ ব্যবহার করা হয়। অর্থনৈতিক ও পুষ্টিগত দিক দিয়ে কাঁঠাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব বৈশিষ্ট্য থাকার কারণে সাজিদের দাদার দেখানো ফলটি বিশেষ গুণসম্পন্ন। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশ বান্ধব কৃষিতে সাজিদের ব্যবহার করা গাছটি উপযোগিতা বিশ্লেষণ করো। উত্তর, সাজিদ যে গাছটি ব্যবহার করেছিল তা ওই গাছটি ছিল নিম গাছ। আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ হলো এই নিম গাছ। এই গাছের নানাবিধ ব্যবহার রয়েছে। নিম পাতার নির্যাস শস্যর কীটনাশক হিসেবে বহুল প্রচলিত, যা গ্রামীণ কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ। চর্মরোগ নিরাময়ে নিম পাতার রস ও নিমের তৈল ব্যবহার করা হয়ে থাকে। নিম পাতার রস কৃত্রিম উপদ্রব কমায়। নিমের শুকনো পাতা কাপড়ের ও চালের পোকা দমনে ব্যবহৃত হয়। নিমের ডাল ভালো দাঁতের মাজন হিসেবে ব্যবহার হয়। নিমের ছালের রস দাঁতের মাড়ি শক্ত করে। অন্যদিকে নিমের খৈল জীবাণুনাশক হিসেবে কাজ করে। নিম গাছের ডাল বাতজ্বর, দাঁত, বিখাউজ, একজিমা, দাঁতে রক্ত, পুচপড়া, পায়রিয়া ও জন্ডিস নিরাময়ে ব্যবহার হয়। বাড়িতে দক্ষিণ দিকে 1-2টি নিম গাছ থাকলে তা বাতাসকে জীবাণুমুক্ত রাখতে পারে। তাই বলা যায় গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশ বান্ধব কৃষিতে সাজিদের ব্যবহার করা গাছটি গুরুত্ব অপরিসীম। বানানটা একটু ঠিক করে নিও। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা একটু দেখে ফেলি চলো। 2 নম্বর সৃজনশীল ক নম্বরে বলা হচ্ছে পত্রঝরা উদ্ভিদ কাকে বলে। উত্তর, শীতকালে যেসব উদ্ভিদের পাতা ঝরে যায় সেসব উদ্ভিদকে পত্রঝরা উদ্ভিদ বলে। খ নম্বর বলা হচ্ছে কাঁঠাল গাছকে বন্যাযুক্ত স্থানে রোপণ করতে হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, কাঁঠাল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। নিচু জমিতে কাঁঠাল গাছ রোপণ করলে বন্যা বা অতিবৃষ্টির কারণে গাছের গোড়ায় পানি জমলে শিকড় এলাকায় বায়ু চলাচল বিঘ্ন সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব ঘটে। মাটির ফাঁকা স্থান বন্ধ হয়ে যায়, ফলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং শিকড় খাদ্য উপাদান শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে। গাছ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এজন্য কাঁঠাল গাছকে বন্যামুক্ত উঁচু জমিতে রোপণ করতে হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে আমরা উত্তরগুলি খুব সহজেই করতে পারবো। আচ্ছা, তো দেখো তোমাদেরকে কিন্তু এখানে উদ্দীপক হিসেবে একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটা বাঁশ গাছ। কিন্তু এখান থেকে মূলত প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে যে উপরে চিত্রে প্রদর্শিত ক ও খ এর মধ্যে কোন পদ্ধতি কৃত্রিমভাবে বংশবিস্তারে ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করো। উত্তর, বাঁশ চাষের ক্ষেত্রে কৃত্রিমভাবে বংশবিস্তারের উপর চিত্রে প্রদর্শিত ক পদ্ধতিটি ব্যবহার করা হয়। চিত্রে প্রদর্শিত ক পদ্ধতির নাম হলো প্রাক-মূল কঞ্চি কলম পদ্ধতি। নিচে প্রাক-মূল কঞ্চি কলম পদ্ধতির ব্যাখ্যা করা হলো। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাঁশের অনেক কঞ্চির গোড়ায় প্রাকৃতিকভাবে শিকড় গজায়। এ ধরনের শিকড় ও মুখাসহ কঞ্চিকে প্রাক-মূল কঞ্চি বলে। কঞ্চি কলমের সংগ্রহের 1 বছর আগে 1 থেকে 3 বছর বয়স্ক বাঁশের মোথা ভেঙে দিতে হয়।
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এ ধরনের বাঁশ থেকে করাত দিয়ে সাবধানে শিকড় ও মোকা সহ কঞ্চি কলম কেটে নিতে হবে। সংগৃহীত কলম বালি দিয়ে অত্যন্ত অস্থায়ী বেড়ে 7 থেকে 10 সেন্টিমিটার গভীরে কষি শিকড় ও মোতা সহ সম্পূর্ণরূপে বালির মধ্য দাঁড়িয়ে লাগাতে হবে। নিয়মিত যত্ন নিলে 1 মাস পর সতেজ চারা তৈরি হবে। পলিবাগে 2:1 2:1 অনুপাতে মাটি ও গোবর মিশ্রণে চারাগুলো রোপণ করতে হবে। এভাবে 1 বছর রাখার পর কঞ্চি কলম মাঠে লাগাতে হবে। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কৃষি সামগ্রী নির্মাণ কাজে চিত্রে প্রদর্শিত উদ্ভিদটির ভূমিকা মূল্যায়ন করো। উত্তর, চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি হলো বাঁশ। কৃষি সামগ্রী ও নির্মাণ কাজে বাঁশের ভূমিকা রয়েছে। বাঁশকে গরিবের কাঠ বলা হয়। বাঁশ দিয়ে কৃষি যন্ত্রপাতি যেমন লাঙ্গল, জোয়াল, কোদাল, মই, আঁচড়া প্রভৃতি তৈরি হয়। বাঁশ গ্রামীণ কুটির শিল্পের প্রধান কাঁচামাল। বাঁশ দিয়ে ঝুড়ি, কোলা, ঝাঁপি, মাথাল প্রভৃতি তৈরি হয়। গ্রামীণ স্বল্প আয়ের মানুষেরা বাড়িঘর নির্মাণে বাঁশের উপর নির্ভরশীল। দালান কোঠা তৈরির সহায়ক উপকরণ হিসেবে বাঁশের গুরুত্ব অপরিসীম। গ্রাম অঞ্চলে শাখা তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। বিভিন্ন যানবাহন যেমন রিক্সা, নৌকা, গরু ও ঘোড়ার গাড়ি ইত্যাদি তৈরিতে বাঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন রকমের আসবাবপত্র যেমন বুকশেলফ, সোফা, মোড়া, চেয়ার প্রভৃতি বাঁশ দিয়ে তৈরি করা হয়। ঘরবাড়ি ও অফিস সজ্জিতকরণে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়। গ্রামের শিশু কিশোরদের বাদ্যযন্ত্র বাঁশের বাঁশি একমাত্র বাঁশ দ্বারাই তৈরি করা হয়। তাছাড়া সব ধরনের বাঁশপাতা ও অন্যান্য অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কাগজ ও রেয়ন তৈরির কাঁচামাল হিসেবে শিল্প কারখানায় বাঁশ ব্যবহৃত হয়। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর আগের ক্লাসগুলিতে কিন্তু তোমাদেরকে আমরা তোমাদের এই কৃষি শিক্ষা বইয়ের প্রত্যেকটা অধ্যায়েরই সমাধান করে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে ফেলতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবা এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।